2 থেকে 5 লক্ষ টাকা বিনা কাগজে হাওলাত দেন, দেখবেন আমানত মরে গেছে, আমানত পাওয়া যাবে না। এই কথা কন না কেন, জোরে বলেন। আমানত এত কঠিন পর্যায়ে চলে গেছে। বর্তমান শীত পড়তেছে, এই শীতের ভিতরে কুকুরের বাচ্চা হলো, কোন কুকুরের 4টা, কোন কুকুরের 6টা, কোন কুকুরের 10টা বাচ্চা হলো, 8টা বাচ্চাও আছে। আচ্ছা বলে, একটা কুকুর 8টা বাচ্চা জন্ম দেওয়ার পরে এই কুকুর কি বাচ্চা রেখে পালিয়ে যায়? আস্তে কোন কেন, জোরে বলেন। এই কুকুর কি বাচ্চা রেখে পালায়? এই কুকুর বাচ্চা রেখে পালায় না, কিন্তু কত নারী বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। আমানতের খেয়ানত, আমানতের কথা বল, আমানতের। শুধু কি নারী পালিয়ে যায় না, কত পুরুষ সন্তান জন্ম নিয়ে অন্য বিয়ে করে পালিয়ে চলে গেল। এই বাচ্চার খোঁজ খবর পর্যন্ত নেয় না। মাদ্রাসায় এতিমখানায় খুঁজে দেখেন, পথ শিশুরা রাস্তাঘাটে ঝড়ে জঙ্গলে বসবাস করে, বাস স্ট্যান্ডে, ট্রেন জংশনে, শহরের বস্তির ভিতরে তারা থাকে। এরকম বাংলাদেশে 5 লক্ষ পথ শিশু আছে। এদের খাবার দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, এদের বাসস্থান দেওয়ার কথা ছিল রাষ্ট্রের, এদের থাকার পড়ালেখার খরচ দেওয়ার কথা ছিল রাষ্ট্রের। কিন্তু রাষ্ট্র যখন পড়ালেখার খরচ দিল না, দেখভাল করলো না, তখন এই বাচ্চারা হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় কাজ করে। কেউ বিনা বেতনে পেটে ভাতে কাজ করে, কেউ আবার দেখবেন সারাদিন কাজ করার পরে 100 টাকা মাইনে পায়। এদের সাথে আমার সমাজ জুলুম করতেছে, আমার দেশ এদের সাথে জুলুম করতেছে। এই বাচ্চাদের সাথে জুলুম করার কারণে আল্লাহর আকাশ থেকে জমিনে পাথর নিক্ষেপ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আকাশ থেকে এই কারণে পাথর আসবে, কারণ ইনসাফ নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। রব্বুল আলামিন বললেন, আমি নিশ্চয়ই তোমাদেরকে হুকুম করলাম দুনিয়ার ভিতরে তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করো, ইনসাফ করো, ন্যায় করো, তোমরা অন্যায় করিও না। আর ইহসান, তোমরা দয়া করো, দয়া করো, দয়া দয়া করো, দয়া করো, কারণ আল্লাহ দয়াশীল, আল্লাহ দয়া করাকে ভালোবাসে। একবার জোরে বলেন না মারহাবা।